যে ছেলেটা ভারতের হৃদস্পন্দন হয়ে উঠেছিল, শচীন টেন্ডুলকর। যখন ভারত আশা হারাচ্ছিল, যখন কোটি কোটি মানুষ একটা হাসির কারণ খুঁজছিল, তখন একজন মানুষ ক্রিকেট মাঠে নামতেন, সঙ্গে নিয়ে নামতেন পুরো দেশের স্বপ্ন। একটা ছোট্ট ছেলে, গোবরানো চুল, মাত্র ১৬ বছর বয়সে, বিশ্বের ভয়ঙ্কর বোলারদের সামনে দাঁড়িয়েছিল নির্ভয়ে। তার নাম সচিন টেন্ডুলকার। মানুষ শুধু ওর খেলা দেখত না, ও ব্যাট করতে নামলে মানুষ প্রার্থনা করত। তার স্ট্রেট ড্রাইভ ছিল কবিতার মতো। তার শতরান মানেই ছিল উৎসব, আর সে আউট হয়ে গেলে নীরব হয়ে যেত পুরো দেশ। সে সবচেয়ে লম্বা ছিল না, সবচেয়ে শক্তিশালীও ছিল না, কিন্তু তার কাছে ছিল আরও বড় কিছু: শৃঙ্খলা, পরিশ্রম আর দেশের জন্য অগাধ ভালোবাসা। ২৪ বছর ধরে ১০০ কোটিরও বেশি মানুষের প্রত্যাশা নিজের কাঁধে বহন করেছেন তিনি। না কোনো অহংকার, না কোনো অজুহাত, শুধু ক্রিকেটের প্রতি নিখাদ ভালোবাসা। চোট পেয়েছেন, সমালোচনা শুনেছেন, ব্যথা সহ্য করেছেন, তবুও বারবার ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে। ছোটরা তার মতো ব্যাট ধরতে শিখেছে, বাবারা তার গল্প শুনিয়েছেন সন্তানদের, আর কোটি কোটি ভারতীয়র কাছে শচীন শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন একটা অনুভূতি। তারপর এলো ২০১১ সালের বিশ্বকাপ, একটা স্বপ্ন, একটা অপেক্ষা, ২৮ বছরের আকাঙ্ক্ষা। আর যখন ভারত বিশ্বকাপ জিতল, তার সতীর্থরা তাকে কাঁধে তুলে নিয়েছিল, কারণ তারাও জানত এই জয়টা সেই মানুষটার, যে নিজের পুরো জীবন ক্রিকেটকে দিয়েছিল। ২০১৩ সালে যখন শচীন অবসর নিলেন, মানুষ কেঁদেছিল পরিবারের কাউকে হারানোর মতো, কারণ কিংবদন্তিদের মানুষ সম্মান করে, কিন্তু খুব কম মানুষকে ভালোবাসে। শচীন টেন্ডুলকর ছিলেন সেই মানুষ, যাকে পুরো দেশ ভালোবেসেছিল, শুধু ১০০টা সেঞ্চুরির জন্য নয়, শুধু রেকর্ডের জন্য নয়, বরং তিনি শিখিয়েছিলেন নম্রতা, পরিশ্রম আর ধৈর্যই মানুষকে সত্যিকার মহান করে তোলে। আর আজও ক্রিকেট মাঠে একটা নিখুঁত স্ট্রেট ড্রাইভ দেখলেই মানুষের মনে পড়ে যায় একটাই নাম: ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকর।